সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। পৃথিবী যখন স্থবির করোনা ভাইরাসে, তখন আমরা এই অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ। আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় ৩ বল নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই বলটা একটু আলোচনা করার পূর্বে জড়তা এবং ভরবেগ বিষয়টা কি জিনিস তা একটু জানব। জড়তাটা কাকে বলবো? জড়তা তাকে বলবো যে প্রত্যেকটা জড় পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্মকে বলা হচ্ছে জড়তা। অর্থাৎ স্থির বস্তু সব সময় থাকতে চাইবে স্থির, আবার গতিশীল বস্তু সব সময় থাকতে চাইবে গতিশীল। এই যে তারা যে অবস্থায় আছে সে অবস্থায় যে থাকতে চাচ্ছে, এই চাওয়ার ধর্মটারই নাম হচ্ছে জড়তা। এবং আমরা জড়তাকে দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। সেটা হচ্ছে, একটাকে বলা হবে স্থিতি জড়তা এবং আরেকটি হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলবো? স্থিতি জড়তা তাকেই বলবো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার ধর্মকে বলা হবে স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার ধর্মকে বলা হচ্ছে গতি জড়তা। তো আমরা একটু এর এক্সাম্পল যদি দেখি যে স্থিতি জড়তা আর গতি জড়তার উদাহরণ কোথায় আছে বা বাস্তবে আমরা দেখতে পাই কিনা। আমরা যখন ক্যারাম খেলি, তখন ক্যারাম খেলার সময় দেখা যায় যে একটা গুটির ওপর যখন আরেকটা গুটি থাকে, তখন স্ট্রাইকার দিয়ে যখন আঘাত করা হয়, তখন নিচের গুটিটা কিন্তু গতিশীল হয়ে চলে যায়, কিন্তু উপরের গুটিটা ওখানে থেকে যায়। এটা কিন্তু স্থিতি জড়তার জন্য হয়ে থাকে। আবার আমরা দেখতে পাই যে যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন বাসে চলার সময় থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তখন সেই ক্ষেত্রে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এই হেলে পড়ার কারণটা কি? এখানেও কিন্তু স্থিতি জড়তা দায়ী। কিভাবে? যখন যাত্রীরা বাসে স্থির আছে, তখন সবকিছু স্থির, তাহলে সে থাকতে চাইবে স্থির। এখন হঠাৎ করে যদি গাড়ি চালনা করা হয়, তাহলে গাড়ি সংলগ্ন যে মানুষের নিচের দেহের যে অংশটুকু, সেই অংশটুকু স্থির থাকতে চাইবে, সেইটুকু গতিশীল হয়ে যাবে, কিন্তু উপরের অংশটুকু স্থির থাকার জন্য পিছনে সরে যাবে, পিছনে থেকে যাবে, ফলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়বে। আমরা যদি একটু গতি জড়তার দিকে দেখি, তাহলে বলতে পারবো যে যখন একটা বাস চলতে থাকবে, হঠাৎ যদি ব্রেক প্রয়োগ করা হয়, তাহলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। হেলে পড়ার কারণটা কি? সেখানে গতি জড়তা দাঁড়ায়। কিভাবে? সেখানে আমরা দেখি যখন গাড়িটি চলতেছে, তখন লোকটিও তার সাথে কিন্তু গতিশীল, তাহলে সে থাকতে চাইবে গতিশীল। এখন যদি হঠাৎ ব্রেক প্রয়োগ করা হয়, তাহলে গাড়ির সাথে যাত্রীর নিচের অংশ স্থির হয়ে যাবে, কিন্তু উপরের অংশটুকু গতি জড়তার জন্য সামনের দিকে হেলে পড়বে। তো আমরা এই জড়তা বিষয়ে স্থিতি জড়তা এবং গতি জড়তা বিষয়টা কি জিনিস সেটা আমরা বুঝলাম। এই জড়তাটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভরের উপরে, এবং স্থিতি জড়তা যেটা আছে সেটা বস্তুর ভরের সমানুপাতিক। স্থিতি জড়তা সমানুপাতিক হচ্ছে ভর। অর্থাৎ একটা ট্রাক আছে, একটা সাইকেল আছে। এখন আমরা যদি ট্রাক এবং সাইকেলকে সেখান থেকে সরাতে চাই, কাকে সরানো সহজ হবে? নিঃসন্দেহে সাইকেলকে সরানো সহজ হবে, কারণ সাইকেলের ভর কম, তার জড়তা কম। অপরদিকে ট্রাকের ভর অনেক বেশি বলে তার জড়তা বেশি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যার ভর বেশি হবে তার স্থিতি জড়তা বেশি, যার ভর কম তার স্থিতি জড়তা কম। তাহলে তোমাকে একটা প্রশ্ন দিতে পারে যে একটি ট্রাক
এবং একটি সাইকেলের মধ্যে কোনটির জড়তা বেশি, কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা সে অনুসারে লিখতে পারবো। অপরদিকে আমরা যদি দেখতে চাই গতি জড়তা, এই গতি জড়তাটা ভর বেগের সমানুপাতিক, ভর বেগের সমানুপাতিক। এখন এই ভর বেগ বিষয়টা কি জিনিস সেটা আমরা একটু বুঝি। ভরবেগ, ভরবেগের ইংরেজি শব্দ হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগ কাকে বলবো একটু নাম দেখে বুঝতে পারতেছি ভরবেগ কাকে বলা হয়। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। যদি কোনো বস্তুর ভর m এবং বেগ v হয় তবে ভরবেগ p, একে p দ্বারা প্রকাশ করা হয়। p সমান লেখা যাবে m into v, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে ভরবেগ। এই ভরবেগ এটি একটি ভেক্টর রাশি এবং এর একক আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একক সমান, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের একক পাবো কেজি মিটার পার সেকেন্ড। এর মাত্রা যদি লক্ষ্য করি তাহলে মাত্রা দেখা যাবে ভরের মাত্রা m আর বেগের মাত্রা হচ্ছে lt পাওয়ার -1। তাহলে আমরা ভরবেগ বিষয়টা কি জিনিস সেটা বুঝতে পারলাম। ভরবেগটা হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় এবং একে প্রকাশ করা হয় p দ্বারা। যদি কোনো বস্তুর ভর m হয় এবং বেগ v হয় তাহলে ভরবেগকে আমরা লিখতে পারবো p সমান mv। এখানে আমরা দেখতে পেলাম ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড এবং ভরবেগের মাত্রা mlt পাওয়ার -1 এবং এটি একটি ভেক্টর রাশি, সুতরাং এর দিক আছে এবং এর দিকটি হচ্ছে বেগের দিক। এবার তোমাকে একটা ম্যাথ দিতে পারে। ম্যাথটা হতে পারে এভাবে, যদি বলা থাকে গাণিতিক সমস্যা যদি দেওয়া হয় 5 কেজি ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, তাহলে বস্তুটির ভরবেগ কত হবে? খুব ভালো প্রশ্ন এবং ইজি একটা প্রশ্ন, এটা এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকতে পারে। তো আমরা এখানে কি কি দেওয়া আছে আগে লিখে নিই। এখানে বস্তুর ভর m সমান দেওয়া আছে 5 কেজি, বস্তুর বেগ v সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ p ইকুয়াল হয়, আমরা জানি ভরবেগ p সমান mv। তাহলে m হচ্ছে 5, বেগ হচ্ছে 10, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের যদি এমসিকিউ প্রশ্ন এই ধরনের থাকে আমরা খুব সহজে বের করতে পারবো। তো আমরা যেখানে ছিলাম বলতেছিলাম গতি জড়তাটা বস্তুর ভরবেগের সমানুপাতিক। আমরা এবার আবার ওইখানে চলে যাই, গতি জড়তা সমানুপাতিক ভরবেগ। এটার অর্থ কি বুঝি? এটার অর্থ আমরা বুঝি যে একটা বস্তুর ভরবেগ যত বেশি হবে তার গতি জড়তা তত বেশি হবে, আবার ভরবেগ যদি কম হয় তাহলে গতি জড়তা কম হবে। তাহলে আমরা এখান থেকে দুইটা কথা বলতে পারতেছি, স্থিতি জড়তা বস্তুর ভরের সমানুপাতিক আর গতি জড়তাটা বস্তুর ভরবেগের সমানুপাতিক। এবার আমরা একটু চলে যাব বল বিষয়টা কি, অর্থাৎ অধ্যায়ের নাম সেই বলটা কাকে বলা হয়, ফোর্স কাকে বলি, হোয়াট ইজ ফোর্স, সেটা আমরা একটু দেখি। তো ফোর্স হচ্ছে বা বল হচ্ছে তাকে বলবো যে বল একটা বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাই হচ্ছে বল।
তাহলে বলটা হচ্ছে কোন একটা বস্তুর গতির পরিবর্তন ঘটায়। স্থির থাকলে তাকে গতিশীল করবে, আর গতিশীল থাকলে তাকে স্থির করবে, তাকে আমরা বল বলে থাকবো। এবার আমরা একটু নিউটনের গতিসূত্রেতে যাব। নিউটনের গতিসূত্র সমূহ। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন, যা নিউটনের গতি সূত্র নামে পরিচিত। তো আমরা একটু প্রথম সূত্রটা তার কি ছিল সেটা আমরা একটু দেখি। প্রথম সূত্রটা তিনি এভাবে বলছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সব সময় একই বেগে সরল পথে চলতে থাকবে। দিস ইজ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি? বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সব সময় একই বেগে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এবং নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বল বিষয়ের ধারণা পাই। এবার আমরা একটু চলে যাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই ধরনের: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তাহলে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি নিউটনের দ্বিতীয় সূত্রকে এভাবে বিবৃত করলেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এবার আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। যদি m ভরের একটা বস্তু u বেগ নিয়ে চলছে এবং তার উপর যদি f মানের বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটির t সময় পরে v বেগ প্রাপ্ত হয়। তাহলে আমি কি বললাম? m ভরের একটা বস্তু u বেগ নিয়ে চলছে, বস্তুটার গতির দিকে f মানের বল দেওয়া হলে বস্তুটি t সময় পরে v বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা এখানে দেখতে পাবো বস্তুটির আদি ভরবেগ সমান আদি ভর হচ্ছে m আর ভর যেটা সেটা আদি বেগ হচ্ছে u। তাহলে আদি ভরবেগ হচ্ছে m। একইভাবে বস্তুটার শেষ ভরবেগ যদি দেখি তাহলে m ইনটু শেষ বেগ হচ্ছে v। এবার আমরা যদি দেখতে চাই ভরবেগের পরিবর্তনের হারটা বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ কিভাবে লিখতে হবে ভাষাটা? আর লিখতে হবে f সমানুপাতিক mv মাইনাস mu বাই t। এই টার্মটা হচ্ছে mv মাইনাস mu মানে ভরবেগের পরিবর্তন, তাকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে এটাকে বলা যাবে ভরবেগের পরিবর্তনের হার, আর যেটা হবে কিনা বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবার এখান থেকে আমরা আরেকটু করতে পারি, f সমানুপাতিক m আমরা কমন নিতে পারি, তাহলে লেখা যাবে v মাইনাস u বাই t। এবং দেন আমরা এখান থেকে লিখতে পারবো f সমানুপাতিক ma।
এবার এই সমানুপাতিককে যদি উঠাতে হয় একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই সমানুপাতিক ধ্রুবকটা আমরা নিয়ে আসলাম কে, তাহলে f সমান কে এম কে, এটা আমরা লিখতে পারবো। এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এইখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের মানটা কতটুকু সেটা যদি আমরা দেখি তাহলে সেটা দেখা যাবে যদি m সমান 1 কেজি হয়, a সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে f সমান লেখা যাবে 1 নিউটন। এই মানগুলো যদি আমরা এইখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে f সমান f এর জায়গায় বসাবো কত 1, k ইনটু m এর মান 1, a এর মান 1, তাহলে এখান থেকে লেখা যাবে k সমান 1, অর্থাৎ আমরা k এর মানটা 1 পেলাম। তাহলে k যদি 1 হয় তাহলে f সমান লেখা যাবে k এর মান 1 ইনটু m a, তার মানে m k। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে f সমান m a, অর্থাৎ বল কতটুকু আমরা দিচ্ছি একটা বস্তুর উপর সেটা যদি পরিমাপ করতে চাই তাহলে আমরা f সমান m a এই সূত্র বসিয়ে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি কাজে লাগবে আর নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্র থেকে জাস্ট বলের ধারণা এবং জড়তা বিষয়টা কি সেটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাবো, কিন্তু আমরা যদি বলের পরিমাণটা বের করতে চাই তাহলে আমাকে নিউটনের দ্বিতীয় সূত্রকে ব্যবহার করতে হবে এবং আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে খুব সুন্দরভাবে বলের পরিমাণটা বের করার সূত্র পেয়ে গেলাম F সমান m, যেখানে F হচ্ছে বল সমান m হচ্ছে ভর গুণন a হচ্ছে ত্বরণ। তাহলে যদি একটা বস্তুর ভর এবং ত্বরণের মান দেওয়া থাকে সেখান থেকে বলের মানটা আমরা খুব সহজে বের করতে পারব। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F সমান m a পেলাম এবং আমরাকে যদি কোনো সময় বলের পরিমাণ বা কতটুকু ত্বরণ বা ভর কতটুকু সেটা যদি বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্রটা কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ বলা যায় every action has equal and opposite reaction। তো আজকে আমরা অধ্যায় 3 এর বলের যে বিষয়গুলো দেখলাম, প্রথমত দেখলাম জড়তা কি এবং জড়তাটা হচ্ছে কয় প্রকার। জড়তা হচ্ছে দুই প্রকার দেখলাম, স্থিতি জড়তা এবং হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা বস্তুর ভরের সমানুপাতিক আর গতি জড়তা হচ্ছে বস্তুর ভরবেগের সমানুপাতিক। আমরা দেখলাম ভরবেগ কি, ভরবেগ দেখলাম বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় এবং ভরবেগ একে p দ্বারা প্রকাশ করা হয় এবং p সমান দেখলাম mv। এটি একটি ভেক্টর রাশি, এর একক দেখলাম কেজি মিটার পার সেকেন্ড, এর মাত্রা দেখলাম mlt পাওয়ার -1। এরপরে আমরা নিউটনের তিনটি সূত্র প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্র দেখলাম। নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর বল এবং জড়তার যে ধারণা পাওয়া যায় সেটা আমরা দেখলাম, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করা যায় সে বল নির্ণয়ের সূত্র আমরা F সমান m এ দেখলাম এবং নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আজকের মতো তোমাদের এখানে থাকলো, এর পরের দিন আমরা পরবর্তী টপিকস নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং এই করোনাকালীন সময়ে তোমরা কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধৌত করো এবং অবশ্যই বাইরে গেলে তোমরা মাস্ক পরিধান করবে। সুস্থ থাকো, ধন্যবাদ।